হ্যালো এভরিওয়ান, ডব্লিউবিজে এর জন্য যে ত্রিকোণমিতির পিওয়াইকিউ সিরিজটা চলছে আজকে তার দ্বিতীয় ক্লাস। এই ক্লাসেও আমরা ত্রিকোণমিতির আরো কিছু পিওয়াইকিউ করব 2026-এর প্রিপারেশনের জন্য। ঠিক আছে, তো দেখো আজকের এটা প্রথম প্রশ্ন। এই প্রশ্নটা বলেছে দ্য সলিউশন সেট অফ দ্য ইকুয়েশন দিস। বলছে এই ইকুয়েশনটার সলিউশন সেট কি হবে, মানে এক্স এর ভ্যালুগুলো কি হবে সেইগুলো বের করতে হবে। তো এখানে যে ইকুয়েশনটা দিয়ে আছে সেটাকে তুলে নিচ্ছি। দিয়ে আছে tan y tan x equal to cot y cot x। ঠিক আছে, তো এখানে দেখো tan y tan x, আর এটাকে লিখতে পারবো tan pi/2 minus pi cot x। ঠিক আছে, এটা পুরো কোণের কোণানুপাতের সাহায্যে লিখলাম। তো দুদিক থেকে tan tan ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে pi tan x equal to pi/2 minus pi cot x। ঠিক আছে, এবার দেখো এই পাই পাই আর পাই ক্যান্সেল করে দিচ্ছি, তাহলে পড়ে থাকবে বাঁ দিকে tan x equal to 1/2 মাইনাস cot x। পাই গুলো ক্যান্সেল করার পর এটা আসবে। এবার দেখো এই কটটাকে বাঁ দিকে নিয়ে নিচ্ছি, তাহলে tan x প্লাস cot x equal to হাফ। তো এবার দেখো tan x প্লাস cot x কে লিখতে পারবো 1/tan x equal to তাহলে হাফ হয়ে যাবে। তো এটা হয়ে যেত tan x দিয়ে গুণ করে দিচ্ছি, tan x দিয়ে গুণ করে দিলে এটা হয়ে যাবে tan স্কয়ার x প্লাস 1 equal to tan x বাই 2। কি করলাম না, গোটা ইকুয়েশনটাকে tan x দিয়ে গুণ করেছি, গুণ করতে এটা এরকম হয়ে গেছে। এবার দেখো 2টাকে এখানে গুণ করে দিচ্ছি, মানে বাম পক্ষে গুণ করে দিচ্ছি এই 2টাকে, তাহলে হয়ে যাবে 2 tan স্কয়ার x প্লাস 2 equal to tan x। ঠিক আছে, তো এটা হয়ে যাচ্ছে 2 tan স্কয়ার x মাইনাস tan x প্লাস 2 equal to 0। দেখো এইটা একটা দ্বিঘাত সমীকরণ এসছে, তাই না? এটা একটা tan x এর দ্বিঘাত সমীকরণ হয়েছে, তাহলে tan x এর ভ্যালু কি হবে, এইটার পরে এখানে লিখছি tan x ইকুয়াল টু হয়ে যাবে সিধরাচার্যের সূত্র ফেলাচ্ছি, তাহলে -(-1) মানে b মানে হচ্ছে -1 প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মানে -1² মাইনাস 4 a মানে দেখো 2 আর c মানে হচ্ছে 2। ঠিক আছে, ডিভাইডেড বাই 2 ইন্টু 2 মানে এর মানটা হচ্ছে 2, তাই লিখেছি এটা। এটা হয়ে যাচ্ছে দেখো 1 প্লাস মাইনাস রুট ওভার, আচ্ছা এটা আসছে দেখো 1 আর এটা হয়ে যাবে 16 বাই হচ্ছে 4। তো এটা পাচ্ছি দেখো 1 প্লাস মাইনাস -15 বাই হচ্ছে 4। দেখো tan x এর ভ্যালু অবাস্তব সংখ্যা এসছে, যেটা পসিবল নয়। tan x এর ভ্যালু অবাস্তব এসছে, কারণ দেখো রুটের ভিতর মানে বর্গমূলের চিহ্নের ভিতর -15, এটা তো বাস্তব সংখ্যা নয়, এটা অবাস্তব সংখ্যা। মানে এটাকে তুমি এইভাবে লিখতে পারবে 1 প্লাস মাইনাস আয়োটা রুট 15, তাই না? তো tan x এর ভ্যালু অবাস্তব সংখ্যা আসছে, মানে কোনো বাস্তব বীজ আমরা তাহলে পাবো না, তাহলে x এর কোনো বাস্তব মান পাবো না, সেই জন্য এখানে সি এর অপশনটা কারেক্ট হবে, অর্থাৎ x বিলংস টু 5 হবে। তো এবার দ্বিতীয় প্রশ্নটা সলভ করি চলো। তো এখানে দ্বিতীয় প্রশ্নটাতে বলেছে দেখো ইফ a and b আর অ্যাকিউট অ্যাঙ্গেল মানে সূক্ষ্মকোণ such that sin a equal to sin square b and 2 cos square a equal to 3 cos square b, then a b এর ভ্যালু কি হবে? ঠিক আছে, এখানে চারটা অপশন আছে। তাহলে দেখো অঙ্কটা শুরু করব এটা থেকে, 2 cos square a equal to 3 cos square b। ঠিক আছে, এই যে সম্পর্কটা দিয়ে আছে এটাকে তুলে নিয়েছি, তাহলে এখানে 2 cos স্কয়ার কে লিখবো 1 মাইনাস sin স্কয়ার a। ঠিক আছে, আর দেখো 3 cos স্কয়ার b কে লিখবো 1 মাইনাস sin স্কয়ার b। ঠিক আছে, তো এবার দেখো 2টা গুণ করে দিচ্ছি ভিতরে, তাহলে 2 মাইনাস 2 sin স্কয়ার a ইকুয়াল টু, এখানে 3 গুণ হয়ে যাবে 3
মাইনাস 3। আচ্ছা সাইন স্কোয়ার বি কে আমরা লিখতে পারবো, দেখো এখানে দিয়ে আছে সাইন স্কোয়ার বি মানে সাইন এ, তাই জন্য আমি এখানে লিখবো সাইন এ। ঠিক আছে, সাইন স্কোয়ার বি মানে তো সাইন এ, এখানে দিয়ে আছে না সাইন স্কোয়ার বি সমান সাইন এ, তাই জন্য সাইন স্কোয়ার বি কে আমি সাইন এ লিখেছি। এবার দেখো মাইনাস 2 সাইন স্কোয়ার এ, একটু সাজিয়ে লিখছি, এইটাকে প্রথমে লিখলাম, তারপর প্লাস 3 সাইন এ, এটা লিখলাম, তারপর এখানে প্লাস 2 আছে, এখানে প্লাস 2 নিচ্ছি, আর 3টা বাঁ দিকে আসবে, তাই জন্য মাইনাস 3 ইকুয়াল টু 0 হয়ে যাবে। তো এটা হয়ে যাচ্ছে দেখো মাইনাস 2 সাইন স্কোয়ার এ প্লাস 3 সাইন এ মাইনাস 1 ইকুয়াল টু 0। তো গোটা ইকুয়েশনটাকে মাইনাস 1 দিয়ে গুণ করে দিলে পাবো 2 সাইন স্কোয়ার এ মাইনাস 3 সাইন এ প্লাস 1 ইকুয়াল টু 0। এবার এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতেছি বাঁ দিকটাকে, তো দেখো এটা হয়ে যাবে 2 সাইন স্কোয়ার এ মাইনাস 2 সাইন এ মাইনাস সাইন এ প্লাস 1 ইকুয়াল টু 0। তো প্রথম দুটো থেকে 2 সাইন এ কমন চলে যাবে, তাহলে পড়ে থাকবে এখানে সাইন এ মাইনাস 1, আর এখান থেকে মাইনাস কমন নিলে সাইন এ মাইনাস 1 ইকুয়াল টু 0। তো কমন আসছে দেখো সাইন এ মাইনাস 1 আর হচ্ছে 2 সাইন এ মাইনাস 1 ইকুয়াল টু 0। তো এবার এইটা ইকুয়াল টু 0 হবে, করলাম সাইন এ মাইনাস 1 ইকুয়াল টু 0। তো এখান থেকে পাচ্ছি দেখো সাইন এ ইকুয়াল টু 1, তার মানে সাইন এ ইকুয়াল টু পাই বাই 2, সরি, তার মানে সাইন এ ইকুয়াল টু সাইন পাই বাই 2। অতএব এখান থেকে আসবে এ সমান পাই বাই 2, কিন্তু এর ভ্যালু পাই বাই 2 হতে পারবে না, কারণ এখানে এ আর বি অ্যাকিউট অ্যাঙ্গেল বলেছে, মানে সূক্ষ্মকোণ বলেছে, পাই বাই 2 তো সূক্ষ্মকোণ নয়, তাই জন্য এর ভ্যালুটা পাই বাই 2 হতে পারবে না। তাহলে এই ব্র্যাকেট থেকে আমি কোনো সমাধান পেলাম না এর, মানে যে সমাধানটা অ্যাকিউট অ্যাঙ্গেল বলেছিল সেই অ্যাকিউট অ্যাঙ্গেল তো এর পাচ্ছি না, তাহলে এর মানে এটা নেওয়া যাবে না, তাই জন্য আমি এবার এই ব্র্যাকেট থেকে এর ভ্যালুটা বের করব। ঠিক আছে, তো এখানে আছে 2 সাইন এ মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাচ্ছি দেখো 2 সাইন এ ইকুয়াল টু 1, তাহলে হয়ে যাচ্ছে সাইন এ ইকুয়াল টু হাফ, তার মানে সাইন এ ইকুয়াল টু লেখা যাবে সাইন পাই বাই 6 মানে 30 ডিগ্রি। অতএব এ সমান হচ্ছে পাই বাই 6, পাই বাই 6 মানে 30 ডিগ্রি, একটা সূক্ষ্মকোণ, তাই জন্য এর মানে এইটা নেওয়া যাবে, তাহলে এই মানটাকে নেবো, এ সমান হচ্ছে পাই বাই 6। ঠিক আছে, তো এবার পাই বাই 6 পেয়ে গেল, এবার বি এর মানটা বের করতে হবে। বি এর মান তাহলে এখানে লিখে দিচ্ছি, এর মান হচ্ছে পাই বাই 6, তাহলে এখানে লিখে রাখলাম এ বেরিয়েছে আমাদের পাই বাই 6। ঠিক আছে, তো এবার দেখো বি এর মান বের করবার জন্য এই ইকুয়েশনটাকে তুলতেছি, তাহলে হচ্ছে এটা সাইন এ ইকুয়াল টু সাইন স্কোয়ার বি। এখান থেকে পাবো দেখো সাইন এর মানটা বস করে দিচ্ছি পাই বাই 6 ইকুয়াল টু তাহলে সাইন স্কোয়ার বি, পাই বাই 6 মানে সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, সমান হচ্ছে সাইন স্কোয়ার বি। তাহলে এটাকে ঘুরিয়ে লিখছি সাইন স্কোয়ার বি সমান হচ্ছে হাফ, তাহলে সাইন বি চলে আসবে প্লাস মাইনাস 1 বাই রুট 2। এখন দেখো সাইন বি এর ভ্যালু মাইনাস 1 বাই রুট 2 হতে পারবে না, কারণ বি যেহেতু সূক্ষ্মকোণ, তাই জন্য নেগেটিভটা হতে পারবে না, তাই জন্য আমাদেরকে নিতে হবে সাইন বি ইকুয়াল টু শুধু 1 বাই রুট 2। তো এখান থেকে পাচ্ছি দেখো সাইন বি ইকুয়াল টু সাইন 45 ডিগ্রি মানে পাই বাই 4। তো এখান থেকে বি এর ভ্যালু আসছে পাই বাই 4। ঠিক আছে, তাহলে এর ভ্যালু হচ্ছে পাই বাই 6 আর বি এর ভ্যালুটা পাই বাই 4, সেই হিসাবে দেখো এই এ অপশনটা সঠিক হবে। ঠিক আছে।